প্রাণের পুজোর পঞ্চমী বিকেল বোধনের আগে মোটামুটি পুজো মুডে সবাই চলে এসেছেন। তার কারণ বলা যায় না কখন আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে, তার আগে যত দ্রুত সম্ভব মনের মতো সব প্যান্ডেলগুলো ঘুরে নিতে হবে, একটু ঠাকুর দেখে নিতে হবে, আর যা যা পুজোর জন্য সারা বছর জমিয়ে রাখা থাকে সেই সব করে ফেলতে হবে। আর সেই জন্যই পঞ্চমী থেকেই রাজপথ জমজমাট। শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাবো। আমার সঙ্গে সহকর্মীরা রয়েছেন বিভিন্ন পুজো মণ্ডপ থেকে, যেমন একডালিয়া এভারগ্রিন, বরাবরের মতো সেই একই রকম সনাতনী ধাঁচ। এবং এই একডালিয়া এভারগ্রিন এখনো কি একডালিয়া এভারগ্রিনের প্রাণ পুরুষ সুব্রত মুখোপাধ্যায়কে মনে করে? দেখা যাক যারা এসেছেন তারাই বা কি বলছেন। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সরাসরি একডালিয়া এভারগ্রিন থেকে। সোমরাজ, একডালিয়া এভারগ্রিন বলতেই আমরা বরাবর বুঝে আসি সুব্রত মুখুজ্জের পুজো, তো তিনি আজ নেই। পুজো এখনো তাকে মিস করে, পুজো উদ্যোক্তারা তাকে মিস করেন। দেখো, অবশ্যই একডালিয়া এভারগ্রিন নামে যার নাম প্রথমে উঠে আসেন তিনি হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়। অবশ্যই সুব্রত মুখোপাধ্যায়ের নাম তো সবার মুখেই থাকে, কিন্তু যারা কলকাতায় আসেন, যারা কলকাতায় ঠাকুর দেখতে বেরোন, তাদের কাছে কিন্তু একডালিয়া এভারগ্রিন ক্লাব অবশ্যই না দেখলে একটা বড় কিছু মিস করে যায়। কারণ একডালিয়া এভারগ্রিন ক্লাবের সঙ্গে একটা নস্টালজিয়া থাকে, একডালিয়া এভারগ্রিন ক্লাবের সঙ্গে বহু মানুষের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। আর শহর কলকাতায় যারা আসেন তারা এই নস্টালজিয়া ও স্মৃতি নিয়ে চলে আসেন একডালিয়া এভারগ্রিন ক্লাবে। এবারের একডালিয়া এভারগ্রিন ক্লাবের অবশ্যই থিম বা ভাবনা তামিলনাড়ুর অরুণাচলম মন্দির, আর সেই অরুণাচলম মন্দিরের বিভিন্ন কারুকার্য তুলে এনেছে এবার একডালিয়া এভারগ্রিন ক্লাব। আমি আমার চিত্র সাংবাদিক অসিতকে প্রথমতই বলবো, আমরা ঠিক রয়েছি এখন মণ্ডপের ভেতরে। এই যে তামিলনাড়ুর অরুণাচলম মন্দির, এই অরুণাচলম মন্দিরে মূলত শিবের পুজো হয়। আর তামিলনাড়ুর অর্থাৎ দক্ষিণ ভারতের কাছে এই মন্দির কিন্তু যথেষ্ট বলতে গেলে জনপ্রিয়। আর সেই মন্দিরের কারুকার্যকে যেমন তুলে আনা হয়েছে এবারের একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজোতে, তেমনি তুমি জানো বরাবরই যেমন একডালিয়া এভারগ্রিন ক্লাবের বিশেষ আকর্ষণ থাকে ঝাড়, অর্থাৎ আলো। সেই আলো কিন্তু এবারও রাখা হয়েছে। আর তার সঙ্গে অবশ্যই ঠাকুর বা প্রতিমা, যে প্রতিমা দেখতে শুধুমাত্র শহর কলকাতা নয়, শুধুমাত্র রাজ্য নয়, বিদেশ থেকেও মানুষ আসেন এই একডালিয়া এভারগ্রিন ক্লাবের চিরাচরিত এই প্রতিমা দেখতে, এই ঠাকুর দেখতে। আর যেটা আমরা গতকাল থেকেই দেখে আসছিলাম যে মোবাইলে ছবি তোলা আর সেলফি তোলা যে কতটা সমস্যার মধ্যে ফেলছে কলকাতা পুলিশের নিরাপত্তা আধিকারিকদের, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি এখনও দেখতে পারবে প্রচুর মানুষ তারা মোবাইলে ছবি তুলতে চাইছেন, মোবাইলে অন্তত ক্যামেরা বন্দি করে রাখতে চাইছেন, যাতে বাড়ি ফিরে এই স্মৃতি এবং নস্টালজিয়া নিয়ে তারা থাকতে পারেন। অবশ্যই আমি কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? এইদিকেই থাকি, সন্তোষপুর থেকে। একডালিয়া এভারগ্রিন ক্লাব কি আসতেই হবে? এটা মাস্ট, বিকজ থিম পুজো তো ডিফারেন্ট, কিন্তু মাকে এইভাবে দেখতে তো আলাদা। সুন্দর, এত সুন্দর, মানে দেখে একটা আলাদা ভক্তি আসছে। মানে মাকে মায়ের মতো দেখতে একটা আলাদা, মন শান্ত হয়ে যায় ঢুকেই। মানে অন্য ঠাকুরের প্যান্ডেল দেখছি আগে, কিন্তু এখানে এসে মায়ের মুখটা আগে দেখি। মানে যেখানেই যাই একডালিয়া মিস করলে হয় না। না, একডালিয়া তো একদম মানে মিস করা যাবে। প্রত্যেকবার আমাদের একডালিয়া দিয়ে শুরু হচ্ছে, তারপর তো বাকিগুলো। অবশ্যই অতনু, যেটা তোমাকে বলছিলাম, এই একডালিয়া মানেই একটা নস্টালজিয়া, একডালিয়া মানেই একটা স্মৃতি। আর যারা শহর কলকাতায় বেরোন তারা কিন্তু একডালিয়া ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। আর তুমি দেখতে পাচ্ছ যে পঞ্চমীর যে বিকেল, সেই বিকেলেই যা ভিড় রয়েছে, অন্তত সন্ধে বা রাতে কি হবে সেটা তো স্পষ্টই। আর তাছাড়া একডালিয়া এভারগ্রিন মানেই ভিড়, একডালিয়া এভারগ্রিন মানে স্মৃতি। এই যে ভয়ঙ্কর একটা ভিড় আরো কিছুটা সময়ের পরে শুরু হয়ে যাবে, এই ভিড় ইতিমধ্যে শুরু করেছে উত্তরে।